মাথার গ্র্যাজুয়েশন ক্যাপ ছুঁড়ে উচ্ছ্বসিত হওয়ার দৃশ্যটা বলে দেয় এই দিনটা কতটা প্রতীক্ষিত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এসব প্রাক্তন শিক্ষার্থীদের। শিক্ষাজীবন শেষে প্রতিটা শিক্ষার্থী অপেক্ষায় থাকে এমন একটি দিনের জন্য, যেদিন পাশে থাকবে মা বাবা, স্ত্রী, সন্তান কিংবা প্রিয়তমা। সে দিনটি যেন ফিরে এলো সুজলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সবাই কোনো না কোনো কাজের জন্য অনেক দূরে দূরে থাকি, যার কারণে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছিল না। এই কনভোকেশনের কারণে আমরা একসাথে হতে পেরেছি, সেটা আমাদের খুব রোমাঞ্চিত করছে। আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে গত শুক্রবার, তো বিয়ের পর আসলে কনভোকেশন সবার কপালে জুটে না, সবার অনেক বেশি অপেক্ষা করা লাগে। আমাদের ওটা খুব বেশি অপেক্ষা করা লাগে নাই। ঝকঝক শাটলের শব্দে, গিটারের সুরে, গলায় গলা মিলিয়ে গান, ঝুবড়ির আড্ডাতে কিংবা শত শত পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট, যেসব বন্ধুদের কেটেছে দিন রাত, কত শত মুহূর্ত, সেসব বন্ধুরা যেন আবারও ফিরে এলো স্মৃতির রোমন্থন করতে। কনভোকেশনটা আসলে রেগুলার হওয়া উচিত, কারণ দীর্ঘদিন পরে হলে আসলে অনেক সমাগম বেশি হয়, আসলে কাভারটা খুব কম হয়। এই কনভোকেশনটার জন্য আসলে আমরা 4 বছর ধরে ওয়েট করেছি। প্রতিটা জায়গায় আমাদের স্মৃতি বিজড়িত। আমরা ফ্যাকাল্টি বলেন, ডিপার্টমেন্ট বলেন, এখানে স্মৃতিমধুর, এখানে অনেক সময় আমরা কেটেছি। আমাদের কনভোকেশনের দিন আমার মা বাবাকে আনতে পেরে আমার সর্বোচ্চ গর্বিত মনে হচ্ছে একটা সন্তান হিসেবে। শিক্ষা জীবনের যত সংগ্রাম, অক্লান্ত পরিশ্রম কিংবা প্রতিকূলতা, সবকিছু জয় করতে সবচেয়ে বড় যোদ্ধার নাম যেন মা বাবা। সমাবর্তনের আনুষ্ঠানিকতায় অর্জনের আনন্দ ভাগাভাগি করতে সে মা বাবা এসেছেন সন্তানের ক্যাম্পাসে। সারা জীবন ওদের সাথে ব্যয় করে আজকে আসে আমার অনেক আনন্দ লাগতেছে। দেশের স্বার্থে কাজ করুক, আল্লাহ তাদেরকে জীবন সফল করুক। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই সন্তান মানুষের মতো মানুষ হয়ে থাকে, যেন সগৌরবে কাজ করতে পারে দেশ জাতির স্বার্থে, এমনটা প্রত্যাশা বাবা মায়ের। এখানে আমার ছেলে এত বড় একটা ডিগ্রি লইছে, এই জন্য আমরা খুব খুশি। আল্লাহর কাছে দোয়া করে ভবিষ্যতে যেন তার ভবিষ্যৎ উজ্জ্বল করে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আগামী দিনে তারা লেখাপড়া শেষ করি, অর্থাৎ দেশের জন্য কিছু ভবিষ্যৎ, দেশের জনমানুষের কল্যাণের জন্য কিছু করবে, এটাই আমাদের প্রত্যাশা। ক্যাম্পাস জীবন শেষে অনেকে পাড়ি দিয়েছেন দেশের বাইরে কিংবা দেশের নানা প্রান্তে, তবে সমাবর্তনকে ঘিরে সবাই যেন আবার ফিরে গেলেন সে চিরচেনা ক্যাম্পাসে। প্রতি বছর এমন সমাবর্তনের দাবিও জানান তারা। আমরা পাশ করে বেরিয়ে গেছি 2016 সালে। যদি সেটা সাথে সাথে হতো, আমাদের সকল বন্ধুবান্ধবকে পেতাম এবং এত বেশি ভিড় হতো না। দেখা যেত অনেকে এই ভিড় এড়ানোর জন্য, গরম এড়ানোর জন্য পরিবারকে নিয়ে আসে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই ৫ম সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া ২২,৫৬০ প্রাক্তন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করার পাশাপাশি ৪২ জন পিএইচডি এবং এমফিল ডিগ্রি প্রদান করা হয় ৩৩ জনকে। উচ্ছ্বাস, গর্ব আর আবেগে মুখর ছিল পুরো ক্যাম্পাস। এই সমাবর্তনের মধ্য দিয়ে শেষ হলো আরেকটি অধ্যায়, শুরু হলো নতুন পথ চলা। দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হবে এসব গ্র্যাজুয়েটসরা, এমন প্রত্যাশা সকলের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।